আসো আমরা প্যারাগ্রাফ বানাই। ধরো যে 4টা প্যারাগ্রাফ নেবো, গুণ 4, এগুলো কি বোঝো? হ্যাঁ, ভিতরে মনে করো যে লরেম 30 দিব, বাস। তো 4টা লরেম 30 হলো না, 30 না। এগুলো কি বোঝো কেমনে বানাই? ইমেট কেমনে বানাই বুঝো না? বুঝলে নাই না আমার কি? তো করে যত যা বোঝানো সম্ভব, যত যা শেখানো সম্ভব সব করছি। এখন কি নিজের রুহু শেষ করে এলাম তো করে বুঝাইতে? ওকে, কিসের? আচ্ছা টিপ বলো কন্ট্রোল জেড। এই হবাই যদি কয় কেমনটা লাগে ক? মানে এটা এমনি দিছি আর কি, যে 4টা প্যারাগ্রাফ বানাইছি এমনি, মানে কমেন্টের মতো, মানে একটা স্ট্রাকচার দ্বারা করাইতেছি আপাতত। পরবর্তীতে আমি টোটাল বিষয়টা ভাঙে চুরে বলতেছি, একটু ধৈর্য ধরো। আচ্ছা, সো টেক্সট এরিয়া আমরা ধরো যে এখানে আমরা একটা আইডিও নেব, ঠিক আছে? আইডি পরে নেই, আচ্ছা টেক্সট এরিয়া নেই। টেক্সট এরিয়ার একটা সাইজও নেব, কারণ এটার সাইজ তোমার ধরো যে পছন্দ হইবে না, এটা একটা পিচি সাইজ হইবে। ও এটা সেভ করি নাই না, তো ধরো যে এটা সেভ করি, অ্যান্ড ধরো যে এখানে ওই যে টেক্সট এরিয়া পিচি সাইজ। আর একটা তারপর কি নেবো সাথে? আচ্ছা, এটা সাইজ নেওয়ার জন্য কি একটা কলাম নিব, এই যে কলস, ধরো যে কলাম নিলাম ধরো 60, ঠিক আছে? আর এটা নেব রোজ নিব ধরো 10। তো এটা যদি তুমি চালাও দেখবো যে এডিট টু বড় আকৃতির, মানে ইউটিউবে দেখছো তোমরা, যদি ধরো যে ইউটিউবে যদি যাওয়ার পরে তুমি যদি কোনো ভিডিওসে ক্লিক কর, আল্লাহ রাস্তায় এই ভিডিওটা দেখো, ঠিক আছে? এটা একটু দেখো, আসলে সত্যি কথা, জাভাস্ক্রিপ্ট জানবে এর লাইফে আর কোনো টেনশন নেই। কে কি তার মধ্যে তুমি এমনি পারবো না কি? ওকে, ও দেখবা না কত, তোমরা দেখবা না কত জানি। ঘরে যাইয়ে দেখবি যে টিকটক, ঠিক আছে? টিকটকে তারপরে যে ওই স্যাড যত রিলস আছে, হ্যাঁ ওগুলো সব দেখবি, যে দুনিয়াটা বড্ড কঠিন, জীবনের বাস্তবতা অনেক খারাপ, ঠিক আছে? তারপরে এগুলো বিভিন্ন যত আগর বাগর যা আছে, অথচ জীবনে কোনো সময় দেখবি না একটা বিজনেস কিভাবে করে, হ্যাঁ মানে নিজের উন্নতি করার কিছু দেখবি না। দেখছো কত কিউট জিনিস, তোরা দেখবি যে ধীরে করে যাইয়া ওই খালি কথা কয় এইটা ওইটা, ঠিক আছে? কি জানি টাকা ছাড়া সবাই অসহায়, এই খালি দেখতে থাকবি, ওগুলোই মজা। আর এগুলো যে কত সুন্দর দেখো, মুসলিমরা কেন ইসলাম ছেড়ে দিচ্ছে, তারপরে যে এই দেখো বিগ টেকের পোস্টমার্টাম, মানে সুন্দর মতো বুঝিয়ে দেবে যে জবগুলো পাওয়ার জন্য তুমি কিভাবে কাজ করবে, যে এই বেটা দেখো কিউট ভাবে বুঝাইতেছে। কিন্তু এগুলো তোমাদের তো ভালো লাগবে না, তোমাদের ভালো লাগবে যে ওই যে লাভ জব দিয়ে একটা ইমোশনাল কথা কয়, ঠিক আছে? তারপর কি জানো, ওই নিউ ইয়ার আসছে তোমাকে আবার কাহিনী হয় কি জানো, যে সেলফ রেসপেক্ট স্টার্ট ইমোশন কাটা, ঠিক আছে? ওইগুলো আছে তোমাকে নিউ ইয়ার আইলে শুরু হয়ে যায় তোমাকে ইয়ার খেলা। হ্যাঁ, 2025 থেকে সেলফ রেসপেক্ট অন, আর 2024-এর না। আচ্ছা ঠিক আছে, তো এখানে টুক করে কমেন্ট লেখো না, কমেন্টে ক্লিক করলে দেখি কমেন্ট এসে না, তো এইটা আমরা কি করবো, বানাবো। এটা আমরা কি করবো বলো, বানাবো। তো করে বানাতে চাই স্মার্ট, আর তোরা হইতে চাও তত খেয়াল। আচ্ছা, সো ও এটা দিছি কিসের, তাড়াতাড়ি কিসের? ও দেখছো আজকে মাতারি আর ভুল করে নেই, আজকে হ্যারে যে মেসেজ দেয় সবাই গায়েব করে আইছে। ব্লগও দিছো, এটা কোনো কথা? তুমি একটা বড় মানুষকে ব্লগ দিছো, তার সাথে বেয়াদবি করছো, তুমি মাফ চাই নিও। না অনলিমিটে আমি অনেক কিছু রাখি, ওগুলো রাখবে না, তোমার বিভিন্ন পার্সোনাল ডেটা রাখবে না।
হ্যাঁ ফেসবুকে যাই এসে যায়। আমি অনেক আমার কত রকমের ডেটা আছে, অনেক দামি দামি ডেটা আছে। তোমার নিজের নাম সার্চ দিবা মেসেঞ্জারে এসে পড়বে, হোয়াটসঅ্যাপে তোমার নিজের নাম সার্চ দিবা চলে আসবে। দেখছো ইউএসএ 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 কি কম এখন সে আগে জব করতো। শোন তার লাইফের স্ট্রাগলটা আমি বলি। সে আসলে মূলত বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ছে। তো এখন হয়েছে যে ওইখানে যাওয়ার পরে দেন হচ্ছে যে তার একটা টার্গেট হয়েছে যে 3 মাসের ভিতরে জব ম্যানেজ করতে হবে, নাহলে তোমার দেশে পাঠাই দেবে। ও তো ওইখানে বাইরের দেশের সকল জিনিস সেল টেল করে তারপরে করে এখানে আসছে। তো ও ওইটা চ্যালেঞ্জ নিছে যে 3 মাসের ভিতরে আমি এটা জব ম্যানেজ করবো। তো তখন ও প্রোগ্রামিংকে বাইছে নিচ্ছে এবং 3 মাসে ও অমানসিক পরিশ্রম করছে, করার পরে জব ম্যানেজও করছে ওই দেশে বসে। কথা কি বুঝতে পারছো? সো এটা তার লাইফের একটা স্টোরি। যত বড় বড় মানুষ দেখবা প্রত্যেকের লাইফের কষ্টের কিছু বিষয় আছে, আর তোমাকে লাইফে শুধু কষ্টই আছে কিন্তু সাকসেস নেই। তোমার লাইফে আজীবন অনেক কি আমার লাইফের অনেক দুঃখ কষ্ট, কিন্তু জীবন দেই নাই এই দুঃখ কষ্ট দিয়ে বেরোয়ার একটু চেষ্টা করবে। খালি দিয়ে দুঃখ কষ্ট দুঃখ কষ্ট। একটা মানুষ চাইলেই তার লাইফে ভালো সময় নিয়ে আসতে পারে, চাইলেই, বিশ্বাস করো আর না করো। শোনো আমার একটা স্টুডেন্ট ছিল, তো ওরা যাই বলি স্যার আপনি আমার সমস্যা বুঝবেন না, এই লোকটার আমি টাইম নিয়ে উঠতে চাই কিন্তু সে টাইম নিয়ে উঠতেছে না। সে বলে যে আমি গড়তেই ভালো আছি, ঠিক আছে, উপরে উঠলে আরো দুনিয়া খারাপ, মানে এরকম অবস্থা। তো ওরা জীবনে আমি ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো, ঠিক আছে, মানে এমন একটা পর্যায়ে সে চলে গেছে। তারা যদি বিভিন্ন বিষয় বলে আমার ফ্যামিলির অবস্থা তুমি বুঝবা না, আমার এই অবস্থা তুমি বুঝবা না, এটা বুঝবা না, সেটা বুঝবা না। আরে ভাই তোদের নেট আছে, তোদের ডেস্কটপ আছে, তোদের ল্যাপটপ আছে, তুই ভালো অবস্থা কর। তোর কি কেউ দুনিয়াতে কেউ করে খাওয়াই দেয় না। এই যে আমরা অনেক সময় বলি না যে অমুকে আলেম, হ্যাঁ অমুকের গায়ে হাত তুলছে কেন? কারণ সে রাজনীতি আসছে, রাজনীতি আসার পরে তার একটা রাজনীতির চেয়ার নিবে। তো চেয়ার নিতে হলে তোমার ফাইট করা লাগবে। তুমি যদি ফাইট না করো বা ফাইট করতে যে বিরান খাও, তখন তুমি কান্নাটি করলে তৈরি না। তোমার ফাইট করতে হবে, যে কোনো বিষয়ের উপর তোমার কি করতে হবে, ফাইট করতে হবে। ফাইটে তুমি হারতেও পারো, জিততেও পারো। জীবনটা আসলে কিন্তু এইভাবে যদি না চলতো তাহলে জীবনে কিন্তু কোনো মজাই থাকতো না। অনেকে কিন্তু সুইসাইড করে কিসের জন্য জানো? তার জীবনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, অনেকে সুইসাইড করে। না সিরিয়াসলি, সিরিয়াসলি তুমি অনেকে দেখতে পারো। ইভেন ওই যে জাপানে একটা ফরেস্ট আছে সুইসাইড ফরেস্ট, ওখানে যে মানুষজন সুইসাইড করে যে তার জীবনে সবকিছু পাওয়া হয়ে গেছে, তার না টাকা পয়সার অভাব, তার কোনো কিছুর অভাব নেই, তো সে জীবনে মজা পাইতেছে না। কেন মজা পেতেছে না? কারণ তোমার জীবনে মন্দটা ঘটলেই তো তুমি ভালোটার স্বাদ পাবা, কিন্তু ওর লাইফে খালি ভালোই আসতে আছে, মন্দ আসতেছে না। তাই দেখছো তো মানুষ কিন্তু শখের বসে সুইসাইড করে, এটাও কিন্তু জানিয়ে রাখো, ঠিক আছে? তো এখানে আমরা লিখলাম যে এটার নাম দিলাম যে বিটিএন পোস্ট। আর ধরো যে আমরা আইডি, আমি আজকে এই কথাগুলি করে রাখলাম, এখন তোমরা কি করবো না করবো এসে তোমার বিষয়। আর এটার নাম দিয়েছে যে নিউ কি, হ্যাঁ একটাই ছুটি, এরপর থেকে আরো দ্রুত দেবো 10:30টায়, তারপরে সে যে 11টায়, যাতে মায়া আমি ধরতে ধরতে ওর সাথে হাত ব্যথা হয়েছে। ওরমই করবো কি, হ্যাঁ আইসা ধরো যে 1 মিনিট দেখা করে ভালো আছো, হ্যাঁ ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ, অনলাইনে বলে দেবো আসো যাও, হ্যাঁ তোমার আচ্ছা। সো আপডেট বাটন বানাইলাম, এইটা বানাইলাম, আর এটা ধরো যে আমরা একটা বানাইলাম ধরো কমেন্ট কন্টেইনার, ঠিক আছে? এটা আমরা কি বানাইলাম, মানে উদ্দেশ্য হচ্ছে এই ডিবির ভিতরে আমরা কমেন্টগুলো আইতে থাকবে, এই ডিবির ভিতরে কি আসতে থাকবে কমেন্টগুলো। তোমার কিন্তু আগে উদ্দেশ্য বুঝতে হবে, তোমার আগে কি বুঝতে হবে, উদ্দেশ্য। কমেন্ট তো করে কি কি বানানো শিখাইতে আসি এই উপজেলায় বইয়া, তোরা এর পরে খুশি না? কত সুন্দর সুন্দর জিনিস বানানো শিখাচ্ছি, যা খুশি, ওই জন্য হোমওয়ার্ক কি করে না খুশির ঠেলায়। এই যে স্ক্রিপ্ট লো আমি বুঝি না, এই যে লাবণী আর ওই মায়ের নাম কি তানজিলা, তোমাকে দুজনের কি হোমওয়ার্ক গুলো কি করা লাগে একবারে জরুরি?
তোমরা বাদ দিলেই তো মনে করো যে খেলা জমে যেত, একটু কষ্ট কমিয়ে যেত। তোমাকে দুজনে লই এখন আবার খাটাখাটনি করা লাগবে। দুধ পর। আচ্ছা এবার দেখো, স্ক্রিপ্ট কি হয়েছে খেপসা কে? একটা হচ্ছে স্টেপ 1, আসো স্টেপ বাই স্টেপ করি, ঠিক আছে? স্টেপ 1 হচ্ছে যে ধরো যে অ্যাড ইভেন্ট লিসেনার টু পোস্ট বাটন, অ্যাড ইভেন্ট লিসেনার টু, মানে বাটনের সাথে ফাংশনটা কানেক্ট করতে হয়। এটা কি তোমরা ভুলে গেছো? এটা কি তোমরা বলছো? ইভেন্ট লিসেনার কানেক্ট করে কিসের সাথে? বাটনের সাথে। মানে খেলাধুলা হইবে না কিসে? বাটনে ক্লিক করলে তো খেলাধুলা হইবে। তার মানে বুঝতে পারতেছো যে ইভেন্ট লিসেনার কার লগে হইবে? যারে ক্লিক করবা, যারে মনে করো যে টাচ করবা, তারই কি করতে হবে? ইভেন্ট লিসেনার দিয়ে দিতে হবে। এগুলো একটু আল্লাহ খাতায় লেখো, তোমার মনে থাকবে। যে যাকে ক্লিক করবা বা যার সাথে ওরা খেলাধুলা লাগবে না, মানে হচ্ছে যে যারা ক্লিক করবে হে ইলাও, হ্যাঁ ওই ইলাও বাস। বা তুমি তোমার খাতায় যাইছে এলো, এত কি মানুষ দেওয়ার সময় আছে? আমার আগে স্টুডেন্ট ছিল, মানে যা কইতো হেই লিখতো। আমিও খাতায় খাতা অফ করে দিচ্ছি, আমি কিছু আর কথা কমু না, তুই লিখবি না। সেই ইভেন্ট লিসেনার পাবে, সেই ইভেন্ট লিসেনার পাবে। Add event listener to the post button, so তুমি এখানে কিভাবে ইভেন্ট লিসেনার দেবা? ডাকবা যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। সো এই গেট অ্যানিমেশন আছে না, জাভাস্ক্রিপ্ট দিয়ে যে এত জোস অ্যানিমেশন বানানো যায় তা তোমাদের শিখাইতে এখন পারবো না, কারণ সময় নেই। আচ্ছা, তো এখন হচ্ছে কি, এই যে তোমার যে বাটন আইডি কোনটা বলো তো? বিটিএন ভাই, এগুলো কি বোঝো না? আমি আল্লাহ বুঝি কত? আমি আল্লাহ যদি আল্লাহ কথা কই, এগুলো কি হইবে? অ্যাড ইভেন্ট লিসেনার, তুমি এখান থেকে কি করবা? ফার্স্টে ক্লিক, কি করবা বলো? ক্লিক, মানে ক্লিক করবা ক্লিক যেটা করবো ওটা কি একটা ফাংশন বিল্ড করতে হবে। এবং ফাংশনটা তুমি এখন বড় হইছো, ফাংশনটা অবশ্যই হবে কি? অ্যানোনিমাস। ফাংশনটা অবশ্যই কি হবে? অ্যানোনিমাস। সো এই গেল এক নম্বর স্টেপ। এক নম্বর স্টেপে কি? বাটন পোস্টের লগে কানেক্ট করবা, তারপরে অ্যাড ইভেন্ট লিসেনার দিবা, অ্যাড ইভেন্ট লিসেনার দেওয়ার পর তারপর একটা কি অ্যানোনিমাস ফাংশন কল করে দেবা। সো অ্যানোনিমাস ফাংশন দিলা, দেওয়ার পরে এরপর হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 তে হচ্ছে কি? গেট দ্য comment inside the comment container, আচ্ছা এগুলো লিখতেছি কেন? যাতে তুমি যাতে বুঝতে পারো যে আসলে কি হয়েছে না হয়েছে, ঠিক আছে? এই আমি আবার বলি, আমার কোশ্চেন করো না, তোমার কি সবই পারো? আমার ভালোই লাগতেছে না। এই মোমো কি বুঝতেছো সত্যিকারের? নয়নি খাতুন কোশ্চেন আন্দাজ করবে এখন তুই না থাকে। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে যে এই কে জানো এরকম কোশ্চেন করতো? নাজিফা কোশ্চেন করতো না? তো নাজিফা কই? ও আসলেই ভালো। প্যাকেটের জন্য ইফতার দেবে। না কে ও আসছে গতকালকে, ও একটু একদিন গ্যাপ দিয়ে আসে, একটু রেস্ট নেয়। তোমরা দুইজনে চুক্তি করে নেছো যে একদিন তুই একদিন আমি। তোমাকে বাড়িটা জানি কমবে মালিপুর। এই মালিপুর দিয়া একটা মাত্র মেয়ে ভালো হয়েছে, নাহিদা। ওই ঋতুর বাড়ি কমবে। ও না, মালিপুরের সব তো সব পোলা পাইন তো ওই যে কি জানো, ওই যেদি আছে কোনটা ভালো মতো ক্লাস করে না। তোমাকে মালিপুরে পোলা পাইন, হ্যাঁ জানো? হ্যাঁ কেডা?
কেডা? ঋতু তো ভালো স্টুডেন্ট, ক্লাস করে না শুধু, তো ভালো স্টুডেন্ট, ভালো পারে। আচ্ছা আচ্ছা, এবার দেখো যে স্টেপ 2, স্টেপ 2 এখানে কি হয়েছে বলো? কনস্ট্যান্ট, ওই যে কি বলছে বলো তো, যে কমেন্ট কন্টেইনারকে কি করতে হবে? ডাকতে হবে। তো কমেন্ট কন্টেইনার কে বলো তো? কমেন্ট কন্টেইনার কে? এই যে নিউ কমেন্ট, ও কি করবে? কমেন্ট কন্টেইন করবে আর কি। যে মানে এসে যে গেট দ্য কমেন্ট, মানে যে কমেন্টটা পাঠাবো, বুঝছো? এই যে গেট দ্য কমেন্ট মানে যে কমেন্টটা পাঠাবো ওইটা কি কমেন্ট কন্টেইনারে পাঠাইতে হবে। ওইটা কমেন্ট কন্টেইনারে কি করতে হবে মানে বুঝছো? কিন্তু কেউ বোঝো না তো কোশ্চেনও করো না। ধরো তুমি এখানে একটা জিনিস লেখছো, টুক 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 লেখছো, কমেন্ট কন্টেইনার কে? কমেন্ট কন্টেইনার তো এরা, ওই যে ডিপ দিয়ে এদেরকে আমি কি করছি? কমেন্ট কন্টেইনার বানাইছি। তো টার্গেটটা হচ্ছে কি, এখানে যে কমেন্টটা করবো এটা টুক করে যদি ক্লিক করি এই কমেন্ট কন্টেইনারের ভিতরে ঢুকে যাবে। এবার বোঝো? হ্যাঁ, তো এইটাই বলছি যে গেট দ্য কমেন্ট টু দ্য কমেন্ট কন্টেইনার বা ইনসাইড দ্য, মানে কমেন্ট কন্টেইনারের ভিতরে। ইনসাইড মানে কি? কমেন্ট কন্টেইনারের ভিতরে। তো এখন হচ্ছে তুমি এখানে লাগবে হচ্ছে কনস্ট্যান্ট কমেন্ট বক্স। তো কমেন্ট বক্সটা ডাক, মানে দেখছো বারবার খালি ডাকতে হয়, জানলে হয় কাজ করবো, কি করতে হয়? বারবার ডাকতে হয়। কি খালি কি কো? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির নাম কি কো? নিউ কমেন্ট। দেখছো? নিউ কমেন্ট। যাক, তো নিউ কমেন্ট দেওয়ার পরে দেন হচ্ছে যে তোমরা এই নিউ কমেন্টের, তোমরা তো জানো যে এই কমেন্টের একটা বাজে স্বভাব আছে, ঠিক আছে? বাজে স্বভাব কি? বাজে স্বভাব হচ্ছে যে ও একবার HTML এর ট্যাগ সহ তোমার দেখায়। আচ্ছা, তোমার যদি বিশ্বাস না হয় আমরা একটু দেখাই। আচ্ছা, একটু চলে কিনা এটা দেখবা না, ধরা খাই যাবা কনসোল ডট লগ, দেন তুমি যদি এখানে লেখো যে এই কথা কম কমেন্ট বক্স। আমি আবার বলি, নতুন অবস্থায় কি বারবার ছোট্ট ছোট্ট করে চালাই চালাই দেখো। কেটা জানি মিলেই দিছিল জানে, ওই মায়ের নাম কি জানো? লাবণী। ছোট ছোট তুমি চালাই চালাই কি করবা? দেখবা। তো এটা ছোট্ট করে চালাই দেখার সিস্টেমটা কি? কন্ট্রোল শিফট আই। তুমি এখানে যদি লেখো যে লাবণী, ঠিক আছে? তুমি লাবণী লিখছো, আপডেট দিচ্ছ, টুক করে দাও, এই যে পুরো টেক্সট এরিয়ার ট্যাগ সহ চলে আসছে। কিন্তু টেক্সট এরিয়ার ট্যাগ সহ চলে আসলে কি হবে? হবে না। তাহলে বলতো এই ট্যাগ গায়েব করার জন্য কি করতে হবে? হ্যাঁ, লাবণী মানে পুরো ট্যাগ সহই আসছে, মানে ট্যাগের ভিতরেই আছে, ঠিক আছে? এই ট্যাগের ভিতরেই আছে। হয়তো তুমি এখানে আমরা হয়তো ওপেন করতে পারবো না বা ই করতে পারবো না, কিন্তু এই ট্যাগ সহ আসলে কি হবে বলো তো? এই ট্যাগটা গায়েব করার জন্য কি করতে হইবে? এটা তানজিলাও বলবো না, এটা লাবণীও বলবো না। এই ট্যাগটারে গায়েব করার জন্য কি করতে হইবে? আমি চাই যে, মনে করো যে আমি আবারও বলতে সহজ করে বলি, ধরো যেখানে আমি লাবণী লিখছি, এখানে লাবণী লেখাই আসবে, এই হাবি জাবি কিছু আইবে না। বলো কি বলছো? ডট ভ্যালু। এই তোরা কি পড়া কি করবে? করো না মানে কি? মানে এটার ভিতরে ভ্যালুটাই শুধুমাত্র কি করবে? শো করবে। এটার ভিতরে ভ্যালুটাই কি করবে? তো ডট, এবার এটা আমাকে বলবো হচ্ছে কি জানো নাম ওই মাইডার? তোমার নাম কি? সুমাইয়া। হ্যাঁ, তো তুমি বলো যে ডট ভ্যালুটা তুমি কোথায় লাগবা? ডট ভ্যালু বল। কথা কি বুঝতে পারছো? যে ডট ভ্যালুকে শুধুমাত্র ওইটার ভিতরে যেই লেখাটাই লিখছি ওই লেখাটাই কি করবে? আসবে, ঠিক আছে? ওই লেখাটাই কি? ওই যে একটা কথা আছে না যে হাতি মরলেও লাখ টাকা, এখানে ওই যে আজকে এটা হোমওয়ার্ক করে না মুমু, তারপর কিন্তু সে পারতে আছে, ঠিক আছে? মানে হোমওয়ার্ক না করেও সে এক্সপেন্সিভ অবস্থায় আছে। আচ্ছা, সো এখানে লেখো যে লাবণী, লেখার পরে এটা আপডেটে ক্লিক করলে ওই দেখো কি পড়ছে? লাবণী। বোঝো? হ্যাঁ, তো এই হচ্ছে কি ডট ভ্যালুর একটা কাহিনী, যে আসলে ডট ভ্যালু দিলে কি এটার ভিতরে যেটা লিখবো সেটাই আসবে, ডট ভ্যালু না দিলে কি ওগুলা আসবে না। তো তার মানে এই ডট ভ্যালুটার একটা ভেরিয়েবলে কি করবা? ডিক্লেয়ার করবা। এই ডট ভ্যালুকে একটা ভেরিয়েবলের ভিতর কি করবা? ডিক্লেয়ার করবা। সো সিম্পল, তুমি কি করবা? ধরো যে এটা একটু বারবার একটু দেখবা, এগুলো বারবার একটু কি করতে হয় বলো তো?
দেখতে হয় যে আসলে চলে কিনা, আমার বাটনটা চলতেছে কিনা, কাজ করতেছে কিনা। সো এখানে তুমি বলবা কি যে কনস্ট্যান্ট, তারপর কি নিউ কমেন্টে লিখবা, ওই ক্যামেল কেসে লিখবা, ঠিক আছে? বুঝছো যে অ্যাক্টিভিটির ভিতরে তোমরা যেটা লিখবা, মানে যে ভ্যালুটা লিখবা অ্যাক্টিভিটির ভিতরে, ওইটা সবসময় কি তোমরা ওই হাইফেন দিয়ে লিখবা। আর জাভাস্ক্রিপ্টে যেই ভ্যালুটা লিখবা ওইটা কি দিয়ে লিখবা, ক্যামেল কেসে লিখবা। জাভাস্ক্রিপ্টটা কিভাবে লিখবা, ক্যামেল কেস। এটা হবে কেন সৌন্দর্য হবে এবং তোমার কোডটা ওয়েল অর্গানাইজড হবে, সুন্দর হবে, বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে তুমি বলো যে নিউ কমেন্ট, তো নিউ কমেন্ট দেওয়ার পরে দেন এখানে তুমি বলবা কি ডকুমেন্ট কবা কমেন্ট বক্স ডট ভ্যালু। তার মানে কি তুমি এখানে একটা কিছু লেখলে ওই লাবণী বা এখানে যা লেখো ওইটা কি একবার ওই এক্সাক্ট লেখাটা আসবে। এখন এই লেখাটা পাঠাতে হবে কমবে, এই লেখাটা পাঠাতে হবে কমবে, এই যে এইখানে এই টোটাল ওরা কি বলতো, ওরা হয়েছে কমেন্ট কন্টেইনার, ওরা হয়েছে কি কমেন্ট কন্টেইনার। সো এইটার মনে করো যে কিছু স্টেপ আছে, হ্যাঁ এটা কিছু কি আছে স্টেপ আছে। তো একটা হচ্ছে গেট দ্য কমেন্ট, এখন হচ্ছে কি সেট দ্য কমেন্ট, মানে এবার সেট করবা, এবার এই যে কমেন্টটা করছো এটা কি করবা বলো, সেট করবা। তো এটা হচ্ছে তোমার স্টেপ 3। আচ্ছা এই স্টেপগুলো কেন দেখাচ্ছি, তুমি ঘরে বসে যাতে স্টেপগুলো মিলিয়ে মিলিয়ে করতে পারো, ঠিক আছে? স্টেপগুলো মিলিয়ে মিলিয়ে কি করতে পারো, করতে পারো। সো এখানে কি সেট দ্য কমেন্ট ইনসাইড দ্য কমেন্ট কন্টেইনার, মানে ইনসাইড দ্য কমেন্ট কন্টেইনার কি করা, এটা তো তুমি কমেন্ট কন্টেইনার পাইছো এবং এটা কি করা, সেট করা, কমেন্ট কন্টেইনারের ভিতরে কি করা, সেট করা কমেন্ট কন্টেইনার। আচ্ছা এইটাকে আমরা একটু কাট করি, ঠিক আছে? কাট করার পরে এটার ভিতরে ধরো যে দুইটা বিসর্গ নেই, বিসর্গ নিয়া তারপরে সে যে এইখানে লিখি, এটা ভালো হবে। তো এই গেল স্টেপ 3। এরপরে কি, এরপরে আমরা ধরো যে একটা স্টেপ দিয়ে লিখি। তো এই স্টেপ 3 কিন্তু একটা কয়েকটা পার্ট আছে। ফার্স্টের পার্ট কি, গেট দ্য কমেন্ট কন্টেইনার, কমেন্ট কন্টেইনারে নিয়ে আসো, গেট দ্য কমেন্ট কন্টেইনার। তো গেট দ্য কমেন্ট কন্টেইনার, কমেন্ট কন্টেইনার কিভাবে নিয়ে আসবা, ডাক দেবা যে কমেন্ট কন্টেইনারে আসো, তোকে ডাক দেবা কিভাবে, যে কনস্ট্যান্ট, বলো কনস্ট্যান্টের নাম কি দেবো, কনস্ট্যান্টের নাম কি দেবো বলো তো, বলো কমেন্ট কন্টেইনার, সেটা কিসে লিখবো, ক্যামেল কেসে, কমেন্ট কন্টেইনার। ফাইন, সুন্দর। সো কমেন্ট কন্টেইনার লিখলো, তারপর কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। সো আইডিতে কি ডাকবো বলো, কমেন্ট কন্টেইনার। বানান যদি হয় ভুল, তোমার কোড কি চলবে না। ইভেন যদি বড়তে ছোটতে হয়, তোমার কোড চলবে না। আচ্ছা, সো তুমি এতটুকু করছো, ভালো বুঝছো। 1 নম্বর কি, যে গেট দ্য কমেন্ট কন্টেইনার। তারপর কি, ক্রিয়েট এ নিউ এলিমেন্ট, মানে কমেন্টটা কোন আকৃতির দেবা, প্যারাগ্রাফ আকৃতির। তার মানে প্যারাগ্রাফটা কি করতে হইবে, একটা নিউ এলিমেন্ট করতে হইবে, বুঝো না? কমেন্টটা যাবে কোন আকৃতির, কমেন্টটা যাবে হচ্ছে যে এরকম আকৃতির, এই যে বুঝছো, কমেন্টটা যাবে এই যে এরকম ভাবে, বেশ এরকম ভাবে যাবে কমেন্টটা। তার মানে এগুলো কি প্যারাগ্রাফ, তার মানে এখান থেকে যে কমেন্ট হবে ওইটা প্যারাগ্রাফে কনভার্ট করে এখানে দিতে হবে। কিসে কনভার্ট করে, প্যারাগ্রাফটাকে। তার মানে প্যারাগ্রাফ ট্যাগটারে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। প্যারাগ্রাফ ট্যাগটাকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। সো এরপরে কি, ক্রিয়েট এ নিউ এলিমেন্ট, কোন ট্যাগ, পি ট্যাগ, ক্রিয়েট এ নিউ এলিমেন্ট। সো তুমি এখানে লিখবা কি জানো, বলতো কি লিখবা, কনস্ট্যান্ট পি, মানে প্যারাগ্রাফের জন্য পি। তুমি চাইলে কি নিজের নামও কি এখানে দিতে পারো, ডকুমেন্ট, তারপর কি বলতো গেট এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই নো। এখানে কি হইবে গাও, তুমি এলিমেন্ট ক্রিয়েট করবা, কি হইবে, ক্রিয়েট এলিমেন্ট। পারো না কেন, বুঝি না কিছু, কি হইবে, ক্রিয়েট এলিমেন্ট। সো ক্রিয়েট এলিমেন্ট, কি এলিমেন্ট ক্রিয়েট করবো বলতো, কি এলিমেন্ট ক্রিয়েট করবা, কয় না কথা কয় না, প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ দিয়ে দেবো,
মানে পি ট্যাগ বাস। এই পি ট্যাগের ভিতরে ইনার টেক্সট কি হইবে কত? এই প্যারাগ্রাফের ভিতরে কোন টেক্সটটা ইনার হবে? একটু মাথা খাটালে কিন্তু পারবা। আচ্ছা আমি একটু বুঝাই। ধরো এটার ভিতরে তুমি যা লেখবা, ধরো যে লেখা আছে হ্যালো, এই হ্যালোটাই তো মনে করো যে ওই প্যারাগ্রাফের টেক্সট, তাই না? তারপর যেরকম করে যাবে, তুমি যদি এখানে যদি লেখো যে কি জানো বাই, ঠিক আছে বাই লিখছো, বাই লেখার পরে তারপর যদি এই বাইটাই কি প্যারাগ্রাফের টেক্সট, তাহলে মানে বুঝতে পারতেছো? তাহলে তখন তোমার কি করণীয়? তার মানে কি এই নিউ কমেন্টে যা লেখা থাকবে সেটাই প্যারাগ্রাফের ভিতরে লেখা থাকতে হবে। কথা বুঝো নাই? নিউ কমেন্টে যেটা লেখা থাকবে, মানে এই যে লেখাগুলো এগুলো কোথায় লেখা? নিউ কমেন্টের ভিতরে। কমে ও কনসার্ট বানাম ভুল। আচ্ছা এই কনসার্ট কথা কি বুঝছো? ওকে, তার মানে কি পি ট্যাগের ইনার টেক্সট কি হবে? পি ডট ইনার টেক্সট কি হবে বলো? নিউ কমেন্ট কি হবে বলো? এটা কি বুঝছো কথাটা কি বুঝছো? যে নিউ কমেন্টে যেটা লেখা থাকবে ওইটাই তো প্যারাগ্রাফের টেক্সট, তাই না? বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমাকে বলবে তানজিলা ধরতেছি, কারণ হচ্ছে দেখি তানজিলা কতটুকু কি পারো। অ্যাপেন চাইল্ডটা কিভাবে কি করবা কত? হ্যাঁ কিভাবে করবা অ্যাপেন চাইল্ড? এরপরের লাইনটা তো অ্যাপেন চাইল্ড। বলো পারবা কেটা বলতে? একজনও পারবো না অ্যাপেন চাইল্ড কিভাবে করবো? বসো। So add p tag using append child. এবারে append child কার সাথে কোথায় অ্যাড করবা? ওই যে where to be added, ঠিক আছে? এটা কথা শুনো না, where to add, তো কোথায়? কমেন্ট কন্টেনারে। তার মানে কি যেটা কোথায় হবে ওটা কি আগে লিখতে হবে? ওটা কি করতে হবে? আগে লিখতে হবে। তার মানে কি কমেন্ট কন্টেইনার ডট অ্যাপেন্ড চাইল্ড। অ্যাপেন্ড চাইল্ডের ভিতরে কি অ্যাড হবে? অ্যাপেন্ড চাইল্ডের ভিতরে কি থাকে? তার মানে অ্যাড হবে কি প্যারাগ্রাফ। অ্যাড হবে কি প্যারাগ্রাফ। তো সিম্পল, তুমি এখানে কি এই যে প্যারাগ্রাফ লেখো। সো এখন একটু বুঝো, এখান থেকে বোঝো যে ফার্স্টে কি হবে? বাটনটাকে ধরছে, বাটনটাকে ধরার পরে তারপরে হচ্ছে কমেন্টটাকে ডাকছো, কমেন্টটাকে দেখার পর কমেন্টের বক্সের ভিতর দিয়ে কি দেখবা? কি দেখা যাবে? কমেন্ট বক্সের ভ্যালু। কমেন্ট বক্সের ভ্যালু দেখার পরে দেন কি কনস্ট্যান্ট কমেন্ট কন্টেইনার, তারপর কি ডকুমেন্ট এলিমেন্ট বাই আইডি, তারপর কি কমেন্ট কন্টেইনার। মানে হচ্ছে কমেন্ট কন্টেইনারকে তুমি ডাক দিছো ওই যে উপরে যে ডিপটিভ আছে, তারপর কি ওটা প্যারাগ্রাফ কি উপরে চলে যাবে। ওই প্যারাগ্রাফে ইনার টেক্সট হবে কি নিউ কমেন্টের সমান। ওই প্যারাগ্রাফে ইনার টেক্সট হবে কি নিউ কমেন্টের সমান। তারপর কি কমেন্ট কন্টেইনারের লগে তুমি অ্যাপেন্ড চাইল্ড করে দিছো, মানে ওইটা অ্যাড হয়ে যাবে। ওইটা কি হয়ে যাবে? টুক করে কি হয়ে যাবে? যেমন ফ্রুট যে অ্যাড হয়ে যেত, এটা কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। তো তুমি সিম্পল এখানে যদি মনে করো যে এখন যদি লেখো এই যে কই জানো এখানে যদি কমেন্ট করো যে কি লাগবা যে আগেই ভালো ছিলাম, ঠিক আছে? তুমি এখানে ধরো যে কমেন্ট করো, হ্যাঁ কমেন্ট করার পরে তারপর ধরো যে আপডেট করো, ওই তো দেখছো উপরে কি আসছে? আগেই ভালো ছিলাম, দেখছো? তারপর বলতে হচ্ছে যে এর চরম মূল্য দিতে হবে। লেখো চরম মূল্য, কমেন্ট করেন এরকম দিতে হবে, ঠিক আছে? তারপর ধরো যে মনে করো যে তুমি তোমার যদি মন চায় যে হ্যাঁ, তারপর তোমরা অনেক স্যাড পোস্টে কমেন্ট করো না, ঠিক আছে? দেখবা যে ভালোবাসা অনেক কষ্টের, ঠিক আছে? বা লাগবা যে অনেক না, তোমাদের একটা কমেন্ট ডায়লগ, ছেলেরা এত খারাপ কেন? ওকে কিরে কি হলো এটা? ছেলেরা এত খারাপ কেন? তোমরা বাবা এরকম লেখো না? এ ধরো এরকম তোমার কি বলে যে ধর টুক 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 টুক। এখন এখানে ঘটনাটা কি করতেছে? এই বান্দায় আমি কমেন্ট করছি, কমেন্টটা তো চলে যাবে পরে, কমেন্ট তো এখানে থাকবে না। কমেন্ট কি থাকবে? কিন্তু কমেন্ট তো থেকে যেতেছে না, কমেন্ট তো এখানে এটাই আছে। আর এটার জন্য করণীয় কি? কও কি করণীয়? কি করণীয়? কমেন্ট মনে করো যে এটার ভিতরে থাকবে না, যেখানে তুমি যেটা কমেন্ট করো এটা এখানে থাকবে না,
মানে এটা কমেন্ট বক্সটা খালি হয়ে যাবে। কি করণীয়? রাইট রাইট, ভ্যালুটা কি করতে হবে? এমটি করতে হবে। এই যে কমেন্ট বক্স ডট ভ্যালু আছে না, এটা কি করে দেবা? এমটি করে দেবা। সো এখানে আমরা টেক্সট লিখি যে ক্লিয়ার দ্য টেক্সট এরিয়া, ক্লিয়ার দ্য টেক্সট এরিয়া। সো তো এটা কি হবে? ওই যে সিম্পল এটা ধরিয়া তারপর এটার ভিতরে কি এমটি, মানে এটা খালি হয়ে যাবে। কমেন্ট করার পর এটা কি হয়ে যাবা? খালি হয়ে যাবে। তো এখানে যদি লেখো যে, তুমি যদি লেখো যে, এখানে লিখবা যে কি জানো, ওই যে ছেলেরা এত খারাপ, ঠিক আছে, এরকম করে লিখবা, ছেলেরা এত খারাপ, এভাবে লিখবা। লেখার পরে দেন এসে কি এই আপডেট করে দেবো, ওই দাও এখানে চলে গেছে, আর ওই কি হয়ে গেছে। তো তোমরা এই যে এরকম কি কমেন্ট বক্স কি করতে পারো, এখন থেকে বানাইতে পারো। ক্লিয়ার? ক্লিয়ার? তোমার এখানে যা মন চায় কি তা কমেন্ট করি। এখন তোমরা একটা জিনিস বানাই কি করো জানো, মানে আমি আসলে করতাম, আমি সারাদিন এরকম করে নিজের জিনিস বানাইয়া ওগুলো খালি লিখতাম, করতাম, ভালো লাগতো আর কি। একটা জিনিস বানাইছি, হ্যাঁ, যেমন তোমরা যেমন লাইট অফ অন করতে ঘরে বইয়া, ওই যে লাইট বানাইছে, লাইট ঘরে বইয়া অফ আর অন করছো না, যে কি সুন্দর বানাইছি, ভালো লাগতেছে। তো ওইরকম আর কি আমি ওইরকম করতাম ছোটবেলায়। সো এই কমেন্ট বক্সটা কি তোমরা বানাইতে পারবা? এই কমেন্ট বক্সটা কি তোমরা বানাইতে পারবা? কমেন্ট বক্স বানাইতে পারলে তোমাদের একটা ছোট্ট হোমওয়ার্ক আছে। তোমাদের একটা কিউট ছোট্ট কি আছে, হোমওয়ার্ক আছে। এদিকে দেখো, এখানে তোমার একটা কিউট ছবি থাকবে, এখানে থাকবে অ্যাড এ কমেন্ট। তুমি এখানে কমেন্টটা লেখবা, লেখার পরে তারপরে যে ওই যে বাটন, যেটা বাটন থাকবে সেই যেখানে একটা কমেন্ট, এই কমেন্টে ক্লিক করলে তোমার এই নিচে কমেন্ট হয়ে যাবে, এবং ডিজাইনটা হুবহু এরকম ভাবে করবা। হ্যাঁ, না লাইক টেক লাগবে না, কথা বুঝো না? মানে হইছে তুমি ধরো এই যে দেখো এরকম একটা ছবি, পাশে অ্যাড এ কমেন্ট, দেন এরকম একটা দাগ, টেক্সট এরিয়ার বাকি বর্ডার খালি মাত্র এই যে বর্ডার, মানে এটা কি বটমের একটা মান দিয়ে দেবো, আর বাকি বর্ডারগুলো মনে করে 0 করে দেবো, বুঝো না? বা বর্ডারগুলো 0 করে তারপরে সে বটমে একটা দিয়ে দেবো, তাহলে তোমার টেক্সট এরিয়া নিচে বর্ডার পাই যেতেছ। বুঝতে পারছো? মানে বর্ডার 0 করলে কি সবগুলো বর্ডার কি হয়ে যাবে, এই বর্ডারটা গায়েব হয়ে যাবে, এই বর্ডারটা থাকবে না, ঠিক আছে? তারপর বর্ডার বটম দিয়ে দিলাম, বর্ডার বটমের নিচেরটা আসলো, হ্যাঁ। তারপর কমেন্টগুলো সব নিচে যাইবে, এটা কমেন্টগুলো যেমন উপরে যায়, এটা কমেন্টগুলো কি হইবে, এখন কিন্তু এটা কেমনে, আরে ভাই নিচে লাগবে, সমস্যা কি, কথা বোঝো না? নিচে লাগবে। উদাহরণস্বরূপ আমি যদি এগুলো যদি নিচে দিই, এই যে ধরো যে এই যে এটা যদি আমি ধইরা নিচে পাঠাই, এই যে নিচে পাঠাই, ঠিক আছে? তারপর তুমি যদি মনে করো যে এখানে লেখো যে কেমন আছো, তো কেমন আছো লিখলে, লেখার পরে তুমি আপডেট করলা, ওই দাও নিচে যাইবে কেমন আছো। কি কঠিন লাগতেছে? এটা একটু ঘরে বসে তোমার কি করতে হবে, কষ্ট করে বানাইতে হইবে। তুমি চাইলে অ্যাড কমেন্ট দিলা, দেওয়ার পরে তারপর এই অ্যাড কমেন্ট, এটা কি প্লেস হোল্ডার, এটা কি প্লেস হোল্ডার। তারপরে এসে যে তুমি মনে করো যে নিচে দিলা যে ওই ইসে যে কি জানো, তুমি নিচে ধরো যে দিলা একটা কমেন্ট বাটনই দিলা, যাও তুমি নিজের মতো একটা বাটন মারো, বা বাটনটা ধরো যে এই টাইপের একটা বাটন বানাও, এই যে এই ধরো এই যে এরকম একটা গোল্লা বাটন বানাইতে হবে, এই গোল্লা একটা বাটন বানাইতে হবে। যদি এতই খারাপ লাগে, ডেজি অ্যাপের হেল্প লো, বুঝছো? টেলিউইন্ডোর হেল্প লো, কি তার ওরে ভাই আরাম করে ওই ডেভেলপার হয়ে যেতে পারলে তো কামই হইতো ভাই। তোমার ঘুম নষ্ট করতে হইবে, তোমার ঘুমাইতে পারবে না, এগুলো কিছু করার নেই তো, কষ্ট, এটা এরকম একটু কষ্ট করতে হইবে। তুলো করলে তো 5-6 বছর লাগবে ওই ডেভেলপমেন্ট শিখতে। আমি এই 5-6 বছর কেমন তোমার ওই ডেভেলপমেন্ট বেশি কম।
পরীক্ষা তো ওটা তো একটা জীবনের পার্ট, ওটা জীবনের অংশ, আর এটা হচ্ছে ফান। এটা তুমি মজা পাইতেছো, কমেন্টটা করিলে মজা লাগতেছে। হ্যাঁ কি কইছা? পরীক্ষা না নিলে কি সুবিধা হয়? না না, ওই তোমার যে সার্টিফিকেটের এ প্লাস ওটা আমি দিয়ে দেবো, যাও এত কষ্ট করে এতদিন আইসো, এ প্লাসটা দেবো না, ওটা তুমি পাবো। হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে ওই পরবর্তী ব্যাচে পরীক্ষা না দিয়ে ঢুকতে পারবো, মানে আমার পরবর্তী ব্যাচ, আমার পার্সোনাল। আচ্ছা হ্যাঁ, দুইজনা পরীক্ষা নেব মানে এই মাইয়া এত পেশাল পড়ে সবাই নেব। আচ্ছা, আর তোমার আরো একটা ছোট্ট একটা হোমওয়ার্ক থাকবে, যদিও তোমাদের না হওয়া হোমওয়ার্ক, মানে এখনো ওই হোমওয়ার্কটা হয় নাই, হইবে। ওই যে আছে না যে তোমরা অনেকে নিজেদের না হওয়া বাবু নিয়ে প্ল্যান করে ফেলাও না মানুষের সাথে, ঠিক আছে? তো এরকম হচ্ছে তোমাদের না হওয়া তোমাদের না হওয়া একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, মানে যে হোমওয়ার্কটা এখনো হয় না কিন্তু প্ল্যান করে ফেলাবা, যে বুঝোই তো। হ্যাঁ আচ্ছা, তো না হওয়া হোমওয়ার্কটা কি? না হওয়া হোমওয়ার্কটা হইছে এই ধরো যে তুমি তুমি এরকম বেহাই ছবি তোলো, একটু সোজা হইতে পারো না? প্লিজ দেখাই না। হ্যাঁ গ্রেট, দেখছো কত ভালো, নিজে তো নিজে চেঞ্জ করো। এবার দাও যে এই এতে দাও ডিলেট রিপোজিটরি, আই ওয়ান্ট টু ডিলেট রিপোজিটরি, তারপর আই আন্ডারস্ট্যান্ড না, ডিলিট করবো না, এটা এমনি ফান করতেছি। তো তোমরা এরকম একটা কার্ড বানাবা, ঠিক আছে? যেখানে আর কি এরকম যদি টাইপ করো, তুমি যদি এখানে যদি এটা যদি টাইপ করো, এই ধরো যে এখানে যদি তুমি এটা টাইপ করো, তখন এই ডিলেট, এই যে ধরো যে এরকম টাইপ করছো, এই যে ডিলেট, এটা অন হইবে। এছাড়া যদি একটা বাটন যদি না থাকে তাহলে ডিলেট কিন্তু হইবে না, বুঝছো? এটা কি তোমাদের বানাইতে হবে। এখন কেন এটা না হওয়া বলছি, কারণ সেটা তোমাকে আমি শিখাই নাই, শিখাবো হইছে এখন, ঠিক আছে? হ্যাঁ শিখাবো কি, জাস্ট এই কার্ডটা বানাবো, আমি এটা স্ক্রিনশট দিয়ে দিই। না হওয়া পোলাপাইন তোমাদের, আর হচ্ছে না হওয়া হোমওয়ার্ক। কি জব জব? আচ্ছা দৌড় দৌড় দৌড়। এক্সাম কবে? আমি কি রবিবার 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 আরে আপনি একদিন মিস দেবেন, একটা স্টুডেন্ট পাইলাম মিস দেওয়ার। ও ফ্রাইডে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ইনশাল্লাহ সুস্থ থাকলে, ইনশাল্লাহ জান দোয়া থাকলে লাগবে না, ওর ছবি সবসময় থাকে। আরে আপনি কোনো টেনশন করেন না, আপনার এত টেনশন আছে? আপনি হয়েছেন এই ক্লাসের একটা পার্ট, এই চেয়ার টেবিল যেরকম আপনি হয়েছেন এরকম। আচ্ছা পিকচার্স ও, তো এইটা হচ্ছে তোমাদের আর একটা ছোট্ট কি একটা হোমওয়ার্ক, এটা তোমরা বানাবো, মানে বানানোর পরে ওই যে ডিলেট রিপোজিটরি আসলে ও সো ওইখান দিয়ে তোমরা কি করবা, এই তো তোমাকে হোয়ার ইজ মেসেজ ইনফো গুলুমুলু কেটা। ও দেখছো সিনে করো তোমরা কয়জন? দেই 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, মাত্র 7 জন মানুষ সিন করো এই ব্যাচের। মানে আমার এই ব্যাচটা অস্থির, আর এই এতগুলো পোলাপাইন সিন করো, মানে মেসেজ সিন করো। হ্যাঁ যেই করো, 7 জনের ভিতর আসো তাহলে তুমি যে রেগুলারই করো।
ওকে, তো এখন আমরা বানাবো কি ডিলেট বাটন। কি বানাবো? ডিলেট। তুমি আস্তে আস্তে কিন্তু সবকিছু বানানো কিন্তু কি শিখতে আসো। না তোমাকে এদিকেই আমার ঘুরি পারছে, ছবিতে ভালো দেখে না। একটু যে জিমে যাবো হ্যাঁ সময় পাই না। নিজের কথা চিন্তা করে না আগে, মানুষের খালি বেলি অমুকেরটা সুন্দর, ওইরকম আমি যে কারটা কি সুন্দর হয়েছে, কারটাই ভালো সব হয়েছে পছন্দ। সবসাথে আমার ভালো লাগে লাবণীরটা, এরপর ভালো লাগে হচ্ছে মোমোরটা। কিরে ভাই বুঝলাম না কিছু, এটা কি হলো? এগুলো কি হলো? আমার সাথে কি হইতেছে এগুলো? ওই পিছনে মাথারই সামনেও এত দেখা লাগবে না, ডিলিট বাটনটা করা লাগবে, অনেক ইয়ে আছে। হ্যাঁ কত শান্তি, আমিন ধরে মোনাজাত ধরে চলে এখানে সুম্মা আমিন। সো একটু দেখো, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? সো এখানে তুমি ধরো যে এক্সপ্লোর মোর ইভেন্টস, আমরা আরো ইভেন্টস কি করব, তারপর হচ্ছে যে btn dot btn more, ও এটা ক্লাস হয়ে গেছে না? btn more দেখছো সংক্ষেপে কেমনে লেখে? হ্যাঁ, তো এখানে লেখার পরে তুমি এখানে লেখলা যে কি লেখলা ইভেন্টস, ঠিক আছে? একটু বোঝো, এখানে একটু বোঝার ব্যাপার আছে, মানে না হওয়া তো না হওয়া হোমওয়ার্ক কিন্তু অনেক কি কষ্টের, না হওয়া হোমওয়ার্ক কি অনেক কষ্টের। প্ল্যানই করতে পারবা কিন্তু এক্সিকিউট করা কি খুবই টাফ, অনেক সময় হয় না। আচ্ছা হ্যাঁ, অনেক সময় নাও হইতে পারে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা আস্তে এদিকে তাকা, আজে বাজে কথা বেশি কর। আচ্ছা এবার দেখ, মায়া কি হয়েছে? মায়ার হাসির সাউন্ড শুনছেন? তো এটা একটা আইডি সহ আমরা এই তাকাও, খালি আলাপ, এত মনে হয় আন্টি আলাপ তোরা এই ব্যাজের ভিতরে করো, বুঝি না কিছু। ভাবি এইটা সেইটা, আপা ডাকবি আপা, ভাবি বেজাইয়ে রাখবি, নাম ধরে রাখবি, তারপরে বাইরে হচ্ছে সম্পর্ক সব, ঠিক আছে? একটা ব্যাচ ছিল যে ব্যাচে খালা এবং খালার কি কয় সম্পর্ক কি, বোনের মেয়ে, হ্যাঁ খালা এবং খালার বোনের মেয়ে দুজন একলগে পড়তো, দুজন একলগে আবার ঝগড়াও করতো।
তাই তোমাকে যদি কারো যদি মনে করো যে 18 বছরের মেয়ে থাকতো, তা তুমি আর তোমার মেয়ে একলগে পড়তো, সমস্যা কি? আরো আগে বিয়ে করা লাগতো। আচ্ছা, সো এইখানে ধরো যে স্ক্রিপ্টে তুমি এখানে কি করবো, স্ক্রিপ্টে ফার্স্টে কল করবো কাকে, ডকুমেন্ট বাটনকে ডাক দেবো। কাকে ডাক দেবো? বাটনকে। আচ্ছা, একটু কিছু কনসেপ্ট আছে, কিছু কনসেপ্ট বুঝি, ঠিক আছে, দেন আমরা আমাদের কাজ করে ফেলাবো। না এত সোজা। এরপরে আবার গ্রাফিক ডিজাইনের ক্লাস নিতে হবে। হ্যাঁ, তোমরা কি ভাবছো? ক্লাস নিবো, এমনি ভালো লাগে, ওরা অনেক ভালো। না আপনার তো ক্লাস করা লাগবে না। হ্যাঁ, আপনাকে দেখা লাগবে না। না আমি আজকে প্রথম, এর আগে নিচ্ছি ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ, কি ছবি? আর এই মাতারি আমার কয় কি, স্যার আপনার ছবি আপনার বেজে কারো তো দেই নাই, সবাই চাইছে। আমি আচ্ছা ঠিক আছে বুঝছি, ও দেওয়া শেষ। কার কাছে দিনেছো? সুমার দেখ দা। আচ্ছা ঠিক আছে, দিক দাও। সুমি আছে, সুমি, সরি, সজীবের মামি শাশুড়ি। কি একটা অবস্থা, কি আত্মীয় স্বজনের লেভেল শুনলাম তো এটাই। 1-2 ঘন্টা না, সে আবার এটা অস্বীকার যায়, জানি না কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, অপবয়স্ক, অপবয়স্ক কইলাম না, আমি জন্মের আগে আমি দাদা হয়েছি। পুতিও আছে, বলো আমার দাদা হয়েছে 1800 শতকের লোক, কথা কি বলছো? আচ্ছা, তো অ্যাড ইভেন্ট লিসেনার। মনে করো যে কিছু কিছু মানুষের খাই দিয়ে তো কোনো কাজ থাকে না, বিশেষ করে মনে করো গ্রামের এলাকার দিকে কিন্তু এটা বেশি। তো আমি একবার এলাকায় গেছি, যাওয়ার পর একটা চার দোকানে বসছি। তো বসার পর বলতেছে, তোমার দাদার এত সম্পদ ছিল, লোকটা সারাদিন বসে বসে খাইছে, কোনো কাজ বাজ কিছুই করে না। হ্যাঁ, এখন যদি ওই যে থাকতো, তোমরা তো বরিশালের অর্ধেকের মালিক থাকতো। আর আমি তারা বলতে চাইছি, আচ্ছা আপনার যে সাব আছে, আপনার যে টাকা পয়সা ইনকাম করবেন, আপনার কোন নাতির জন্য টাকা ধুয়ে দেবেন? বা আপনি কি এই প্ল্যান করতেছেন যে আমার নাতি আসবে, সেই নাতির জন্য টাকা পয়সা রাইখে দিব? হ্যাঁ, সে বাচ্চা গেছে, সে এনজয় করে চলে গেছে, এটাই উচিত। এত তো টেনশন করার তো কোনো দরকার নেই। এ বলছে আমি আফসোস করবো, হ্যাঁ দাদা এটা কি করলো, হ্যাঁ ওইভাবে কি কারেন্টটা চলে গেছে, সমস্যা নেই, আমাদের কি আছে। ওকে, এই রেকর্ডটারে আমরা টুকটুক করে, থ্যাংক ইউ। আচ্ছা, ক্লিকটা কি হইবে? ক্লিকটা হচ্ছে এই যে এরকম ক্লিক, বানান ভুল, তারপর ধরো যে ফাংশন, কনসোল লগ, দেন হচ্ছে কি ইভেন্ট ট্রিগার। এই এদিকে তাকাও, মানে চেক করতে হবে যে বাটনটা কি করতেছে কিনা। তো কনসোল লক করে একটু কি করবো, বারবার চেক করে দেখবা যে Ctrl+Shift+I, দেন হচ্ছে যে তুমি এখানে বাটনটা ক্লিক করবে, এই দেখো কি আসছে, দেখো ইভেন্ট ট্রিগার্ড। মানে তুমি এটা কি করছো, যে চেক করে কি বারবার দেখতেছো। এই ক্লাসটা মনে হয় শেষ করতে পারবো, আল্লাহ জানে। এই একটু জালাজালি করবো না, এখন কিন্তু অনেক কাহিনী আইবে। তো এই হয়েছে মনে করো যে আচ্ছা, এটা একটা আইডি দিয়ে দিই, নাম হচ্ছে টেক্সট ফিল্ড। আচ্ছা, তোমরা ধরো যে এই ক্লিক জানো, কথা বুঝছো, তোমরা এই ক্লিকটা জানো, আরো অনেকগুলো ফাংশন আছে, তোমরা সেগুলো কি জানো না। তো আরো একটা ফাংশন আছে, ধরো যে আমরা টেক্সট ফিল্ডের মাধ্যমে কিছু ফাংশন বানাই, ঠিক আছে। তো উদাহরণস্বরূপ আমরা ধরো যে আমরা এটার ফুল কপি করি, কারণ আমাদের টাইম কম,
কপি করার পর এখানে কারে মানে যাকে ক্লিক করবো তাকে ইভেন্ট লিস্টে নিতে হয়, যাকে ক্লিক করবো তাকে কি করতে হয়। তো এখন তো ক্লিক করবো ধরো যে টেক্সট ফিল্ডকে, মানে এই যে ইনপুটকে, দেন এখানে আমি কি লিখবো যে টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড। তোমার ইনপুটের নাম কি? টেক্সট ফিল্ড। এদিকে দেখাও। তো এখন একটা জিনিস খেয়াল করো যে তুমি যদি এখানে যদি এই যে টেক্সট ফিল্ডে যদি ক্লিক করো তাহলে এখানে দেখবো কি লেখা আসে, ইভেন্ট ট্রিগার্ড। ক্লিক করলে কি লেখা আসে, ইভেন্ট ট্রিগার্ড। মানে এটা আমি লেখছি, মানে ইভেন্ট ট্রিগার করা হয়েছে। ট্রিগার মানে বুঝো যে পিস্তল দেখছো জীবনে, পিস্তলের যে গুলিটা যখন চাপ দেন ওটা বলে ট্রিগার। আরে না, এই যে লোড তো এটা তুই না, ট্রিগার বুঝো না, ট্রিগার বা যাই হোক যা পারো। আচ্ছা এটা কি বুঝছো? আচ্ছা তো এখন হচ্ছে কি, এখন ধরো যে তুমি এখানে ধরো যে ক্লিকের বদলে আরো আছে কি ফোকাস, কি আছে বলো? আচ্ছা হয়েছে ফোকাস। সো ফোকাস যদি তুমি এখানে যদি মনে করো যে এই দেখো ফোকাসটা মানে হচ্ছে কি যে জাস্ট ভিতরে ক্লিক করবো, এই যে যখন যে এই 4-5টা যখন মানে ক্লিক না ওই সময় তো ক্লিকের জন্য। আর ফোকাসটা কি হয়, যখন তুমি ক্লিক করবে যে 4-5 যখন যে ইটা হয়, মানে এরকম যে দাগটা যে এসে যায়, ওই অবস্থায় মনে করো যে লেখাটা আসে। কথা কি বুঝছো? ক্লিক মানে যখন তুমি ক্লিকটা করো, ক্লিক করো অবস্থায়। আর ফোকাস মানে কি যখন যে 4-5টা যখন যে ওই যে বুঝতে পারতেছো, এই 4-5টা যখন যে ই হয় ওইটাকে বলা হয় ফোকাস। ওটা কি বলা হয়? ফোকাস। তারপর আরেকটা আছে ব্লার, আরেকটা আছে কি ব্লার। এগুলো জাস্ট খালি এমনি একটু শিক্ষা রাখো, মানে অত তোমার চিন্তা ভাবনা করা লাগবে না, আমাদের যে সময় লাগবে ওই সময় আমরা কি করে করে দেখাবো। তো আরেকটা আছে কি বলো, ব্লার। ব্লার মানে দেখো না যে পিছনে তোমার একবারে কি হয়ে যায়, আন্ধার হয়ে যায়, দেখছো ব্লার দেখছো কোনো সময়? সো এই ব্লারটা কি, এই ব্লারটা হচ্ছে তুমি এটার ভিতরে ঢুইকা যখন বাইরে হয়ে যাবা তখনই কি ব্লার, মানে বুঝছো, মানে এটার ভিতরে ঢুকবা, ঢোকার পরে যখন তুমি বের হবা তখনই কি হয়ে যাবে। আচ্ছা ব্লার কিরকম হয় দেখো, তুমি তোমার চোখে কলম আছে বা কিছু আছে, তুমি যখন তোমার চোখের সামনে দেখো একটু দূরে দিয়ে মুখে ধরো, একটু এটা যদি সামনে আনো, তোমার খালি এটার দিকে ফোকাস করবা, তাতে বলে যে আশপাশটা ঝাপসা দেখায়, আশপাশটা ঝাপসা দেখায় না, এই ঝাপসাটা হচ্ছে ব্লার। এই ঝাপসাটা কি দেখো, তুমি যদি তোমার খালি কলমের দিকে চাও আশপাশ কি দেখো ঝাপসা, তোমরা এরকম ব্লার ছবি তোলো না, তোমার এরকম দেখায়, তারপর আশপাশ থেকে এরকম ঝাপসা দেখায়। ছোটকালে ডিএসএলআর ছবি কইতো, তারপর তোমরা একটু ব্লার করে দিলে হয়ে যেত। এটা হচ্ছে কি ব্লার। তো এই ব্লারে কি ঘটনা ঘটে, এই ব্লারে ঘটনা ঘটে হচ্ছে কি যে জাস্ট খালি তুমি এখানে এটা ক্লিক করবা, ক্লিক করার পরে এই দেখো ক্লিক করার পরে যখন তুমি বাইরে ক্লিক করবা তখনই কি হয়ে যাবে, ইভেন্ট ট্রিগার্ড। মানে কি, মানে ক্লিক করার পরে বাইরে ক্লিক করলে ওটা কি হয়, ব্লার হয়। ওটা কি হয়, এরপর আসো, এরপর হচ্ছে যে মাউস মুভ। এরপর কি বলো, মাউস মুভ। কি অনেক কিছু শিখতেছো না, মজা লাগতেছে? মজা লাগে না খিচুড়ি? আচ্ছা এটা হচ্ছে ধরো যে মাউস মুভ। সো হ্যাঁ মাউস মুভ। এই দেখো এইখানে তুমি যেই মাউসটা লইবা, আর দাও নিচে দাও খেলাধুলা চলতে আছে, ওই দাও ওই মাউস লড়াইলে নিচে কি হয় দাও, ওই যে 111-12 বার আমি মাউস কি করছি এটার ভিতরে নিয়ে কি করছি, নাড়াচাড়া করছি। যতবার তুমি মাউস নাড়াচাড়া করবে ততবার কি ওখানে খেলাধুলা চলতে থাকবে। 635 বার কি করছি, নাড়াচাড়া করছি। এই দাও, আর মনে করো তুমি আমি চলে 1000 বার কি, যতবার মাউস নাড়াচাড়া করবো ততবারই কি। এত লাগবে না, এত তোমার একান্ন সময় আছে, ঠিক আছে। মাউস মুভ হয়েছে যে ওই এরিয়ার ভিতরে যত মাউস এনে নাড়াচাড়া করবো ততবার কি করা যাবে, মাউস মুভ দেখা যাবে, ততবার কি করা যাবে বলো, মাউস মুভ দেখা যাবে। এরপরে মেইন খেলায় আসো, ল্যাপটপ দাও, ল্যাপটপ ল্যাপটপ বন্ধ, ল্যাপটপ আছে না বন্ধ, একটাও নাই, আমি তো জানি। এদিকে দেখাও, এই যে বাটন, এই বাটন ক্লিক করলে আসলে কি ঘটনা ঘটে, এই বাটন ক্লিক করলে কি ঘটনা ঘটে, বাটন ক্লিক করলে কিন্তু 3টা ঘটনা ঘটে। কয়টা ঘটনা? 3টা ঘটনা।
প্রথমটা হচ্ছে তুমি এই মানে এটা প্রত্যেকটা বাটন একটাকে বলা হয় কি বলা হয় কি ওই যে তোমাদের একবার শিখাইছিলাম যেটা তোমরা খুব ভালো মতো মনে রাখতে পারছো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যাই হোক কোনো কিছু মনে রাখতে পারো না পারো একটা জিনিস খুব ভালো মতো মনে রাখতে পারছো হ্যাঁ না 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 কি তোমরা ভালো মতো মনে রাখতে পারছো কি এর প্লুরালটা তোমরা খুব ভালো মতো কি মনে রাখতে পারছো কি আচ্ছা ঠিক আছে এবার দেখো এই যে হ্যাঁ আচ্ছা এই যে কি এই দেখো এই যে কি এই কিটা যখন তুমি ফার্স্ট টাইম যখন প্রেস করো এটাকে বলা হয় কি প্রেস এটা কি বলা হয় কি প্রেস এখন দেখো যে প্রেস করে ধরছি মানে ওইটা নিচে আছে এটাকে বলা হয় কি ডাউন এটা কি বলা হয় কি ডাউন আর যখন তুমি এটাকে কিটাকে যখন ছেড়ে দাও তখন এটা উপরে উঠে যায় এটাকে বলা হয় কি আপ এটা কি বলা হয় কি আপ তাহলে প্রথমে যে কিটা যে প্রেস মানে প্রেস যখন যে করবা যে প্রেস যখন যে হয় এটাকে বলা হয় ওই সময়টাকে বলা হয় কি এই যে কি প্রেসের একটা সময় আছে তাহলে এটা উপর থেকে নিচে যেতে সময় লাগে না যত ছোট সময় লাগে 0.1 সেকেন্ড সময় লাগে মানে এই দেখো এই প্রেস করার সময় একটা সময় লাগে না এটাকে বলা হয় কি প্রেস এই টাইমে আপ এটা বলা হয় কি প্রেস হয়ে গেলে হয় কি ডাউন আর যখন ছেড়ে দাও তখন এটা কি হয়ে যায় কি আপ এই জিনিসটা তোমার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কথা কি বুঝছো এটা কি ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা সো দেখো ঘুমে ধরছে ঘুমান তাইলে তো এরকম তিনটা সিস্টেম আছে তোমার একটা যে এটাকে আমরা কমেন্ট করি এরকম একটা সিস্টেম আছে কি প্রেস কি বলো কি প্রেস সো কি প্রেসে এখানে ক্লিক করলে কিছু হইবে না যেই প্রেস করবা ওই মানে প্রেসের সময়টাই কি হয়ে যাবে ইভেন্ট ট্রিগার হয়ে যাবে প্রেসের সময়টাই কি হয়ে যাবে ইভেন্ট ট্রিগার মানে প্রেসের সময় কখন ওটা এই তাকাও কিন্তু যখন প্রেস যখন করো উপর থেকে নিচে নামতে একটা সময় লাগে ছোট সময় লাগে ওই আসলে আসুন আচ্ছা রেকর্ডে কি হয় আচ্ছা ওই দিনের ক্লাসটা কি করতে পারছিলা ওই যেদিন রেকর্ড হয় না ওই ক্লাসটা কি বুঝছিলা করছিলা একটু ফ্যান সারো তো এক্সেল গরম লাগতেছে সারো একবারে সবগুলো ফ্যান সারো সবাই যাতে জ্বর একটু যাতে শেষ হয়ে যায় আচ্ছা দেখো দিকে দেখো আচ্ছা আমরা কয়েকবার রিস্ক না নেই ঠিক আছে আমরা কয়েকবার হাফ করে অন করছি থাকো একটু দেখো হালকা একটু ধরো ওকে এই তো কি প্রেসটা কি বুঝতে পারছো এরপরে হয়েছে কি এরপরে হয়েছে যে কি ডাউন এবার কি বলো কি ডাউন মানে ওই কি প্রেসের পর যখন নিচে চলে যাবে তখনই কি ডাউন তো তুমি যদি মনে করো এখানে যদি লেখো এখানে যদি ভি লেখার সময় যেই ডাউন হইবে আর তখন কি মানে একবার উপর থেকে নিচে যাওয়ার পরে যেই ডাউন হবে মনে করো তুমি একবার স্লো করে লেখো স্লো করে একবার স্লো করে বিটা দাও দেখো যেই ডাউন হইবে আর কি আরেকটা কি বলো তো কি আপ আরেকটা কি বলো কি আপ এই নিচে নামো কিসের জন্য দেখো না আরেকটা হচ্ছে কি আপ মানে হচ্ছে কি মানে তুমি যখন এখানে একটা জিনিস লেখবা লেখা যেই ছাইড়ে দেবা আরই টিকার কথা কি বুঝছো লেখা যেই ছাইড়ে দেবা
ধরে মনে করো যে কথা কথা যে তুমি এখানে শিপ ধইরা ছাড়িয়ে দিছো আর্যভট্টিকার, দেখছো বানাইছো যে কি এই দেখো ভাই শিপ শিপ দিয়া ছাড়িয়ে দিছো, মানে যেই উপরে উঠবে কিবোর্ডের ওই বাটনটা তখনই কি কি সো কি প্রেস কি ডাউন অ্যান্ড কি আপ, তোমরা কি ক্লিয়ার হইছো? হপ এটা না ক্লিয়ার হওয়ার কি আছে? কি ডাউন বুঝেন না, মানে কিবোর্ডটারে আপনি যখন যে প্রেস করেন, প্রেস করার সময় উপর থেকে নিচে যাওয়ার সময় মানে প্রেস করলে কিবোর্ডের কিটা উপর থেকে নিচে যায় না, ধরুন এটা প্রেস করছি, প্রেস করছি উপর থেকে নিচে যায় না, এই উপর থেকে নিচে যাওয়ার সময় আছে না, এটা বলে কি প্রেস, তারপরে যে নিচে বয়ে দিচ্ছি এটা বলা হয় কি ডাউন, আর সাইডে উপরে যেতে আসে এটা বলে কি আপ, কি বলে কি আপ। এবার কি হচ্ছে এইটাই তো কি প্রেস হইলে তখন এখানে আর কি শো করে যে হ্যাঁ কি প্রেস হয়েছে কি ডাউন হয়েছে, মানে প্রত্যেকটা জিনিস ঠিক আছে। এটা কি সম্পর্ক, এটা এটাই বুঝলাম যে এটাই সম্পর্ক আছে। ভিডিও 50টা তো হয়েছে। আচ্ছা আমরা একটু কিউট জিনিস বানাই, অনেক পাগলামি করছি, এবার আমরা একটা কি কিউট জিনিস তৈরি করি। তোমাদের একটা পিচ্ছি হোমওয়ার্ক দিছি না? মাইক বুঝো ফাজি এই আবার ভিডিও করা লাগবে, বাদ দে। বর্ডারটা এটা আমাদের দোষের কর্মফল। এই বর্ডারে তুমি সুন্দর মতো বিভিন্ন জিনিস আর্ট মার্ট করতে পারবা, ঠিক আছে, বিভিন্ন জিনিস মুছতে পারবে, লিখতে পারবে। এই যে না কোনো দেখা যাবে না, তারপর এটার ভিতরে তুমি আবার মুছতেও পারবে। হ্যাঁ না না ওদিকে দেখা যাবে না, ওদিকে আপনাদের আমি বদনাম কমু, আমার নিউজ আপনার সামনে দিকে। আরে এগুলো এই সব কিছু চিন্তা ভাবনা করতে হয় না। হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে আমরা জুমের জন্য উত্তরাধিকার সূত্রে পাইছি, আমারটা আমি শিখাই দেবো না, আমরা যে সমস্যা ওটার জন্য আমি শিখাই দেবো না। ওইটা হচ্ছে কি দাঁড়াও লাইট শট নামাইছিলাম, লাইট শট নামাই নাই না, লাইট শট নামাইলে তো দেখাতে পারতাম যে আপনি কি করবেন, ঠিক আছে ওটা দেখাতে পারতাম। বুঝছি 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 হ্যাঁ এটা একটা ভালো একটা এই দেখছো তোমরা এই প্রবলেম কেউ বলো না। আচ্ছা যাই হোক আজকে আজকে কেউ জ্বালাইও না, আজকে একটু দৌড়ের উপর আছে। তো এদিকে ধরো যে আমরা একটা মাই সিক্রেট না জিনিসগুলো ফাও এমনি ওগুলো যদি আড্ডা দেবো। ইয়েস এই তোমাকে না নো ও ঠিক আছে পসা মাইয়া। আমি দেখছি ক্লাসের প্রতি একমাত্র ভালোবাসা সুমারই আছে। ভাই পোলা মাইয়া ওই স্কুলে দিয়ে আইন না, এখন তো তোমরা হইলে কইতে যে এখন আমাকে ছুটি, ঠিক আছে স্যার একটু ছুটি দেন, ও তো জীবনে ছুটি চায় না। আচ্ছা তো এদিকে দেখো ওই কি জানো তোমাদের না হওয়া হোমওয়ার্ক যেরকম করছি ওরকম পোলাপাইন যে সময় হইবে তো এই সময় দেখবো যে কে কত ই করতে পারো। এর মেয়ে কোন স্কুলে পড়ে কে জানো নাম? নুরানি খাতুনের। ও একা একা যায় তাইলে আপনি দিয়ে আসেন মানে আর নেওয়ার সময়। ও কত মজা, দূর আছে বাসা দিয়া।
10 মিনিট গাড়িটারই আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এদিকে চাও ডকুমেন্ট। বলো তো কাকে ধরবা, যেহেতু অ্যাডিবল লিসেনার, কাকে ধরবা বলো, বলো কারে ধরবা, কথা কয় না। হ্যাঁ কারে ধরবি, কারে? বাটন রে। এ তুই এই শিখছি। এদিকে তাকাও। কি বন্ধ করছি? জুম চলে। তুমি কি দাও? তুমি কি ভূত দাও? তুমি এদিকে দাও। জুম অফ করছি কোন ব্যানে? ও আবার কাউ কি? এই আমরা তো আচ্ছা ঠিক আছে থাক, তোমরা ফ্রিতে যা দেখা দেখো আমার। আচ্ছা ঠিক আছে দেখো, আমি কি তোমাকে পিটাইছি? দেখো অ্যাড ইভেন্ট, এদিকে দেখাও অ্যাড ইভেন্ট লিসেনার। তারপর কি বলো? ক্লিক। তারপর কি বলো? ক্লিক। ক্লিকের পরে কি? ফাংশন। ক্লিকের পরে কি? ফাংশন। ফাংশন কি হবে? অ্যানোনিমাস। ফাংশন কি হবে? অ্যানোনিমাস। অ্যানোনিমাস ফাংশন কাকে বলে? যার কোনো নাম থাকে না। তো স্ক্রিপ্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। কাকে ডাকবা? কাকে ডাকবা? এই যে স্ক্রিপ্ট ইনফো। কাকে ডাকবা? স্ক্রিপ্ট ইনফো। কোথায় লিখবো? এই যে ইনপুটে লিখে ফেলাবো, যে একটা আইডি দেবো না, ইনপুটে না, এই জন্য আমরা লিখবো স্ক্রিপ্ট ইনফো। সো এটা কপি করবা সুন্দর মতো, এই চন্দ্রে ধরবা। এই এখানে পরে কেটে সবসময়। হ্যাঁ 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 ভূত। আচ্ছা সো এইখানে কি তুমি এখানে কি লাগবা? যে সিক্রেট, মানে সিক্রেট কি? ওই যে আচ্ছা এটা আচ্ছা এটা আমরা লিখেছি স্ক্রিপ্ট ডট স্টাইল, ঠিক আছে, ডট ডিসপ্লে ইকুয়াল সাইন নান করে দিই। ডিসপ্লে নান করে দিলে কি হয়ে যায়? কত গায়েব হয়ে যায়। কি হয়ে যায় বলো তো? গায়েব হয়ে যায়। তো এখানে যেটা বলছি যে বাটনে ক্লিক করলে, মানে এখানে যেটা বলছি সেটা কি বলতো? এই যে বাটনে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এই লেখাটা মাই সিক্রেট ইনফো, এটা কি হয়ে যাবে? ডিসপ্লে নান হয়ে যাবে। ডিসপ্লে নান হওয়া মানে কি? গায়েব হয়ে যাওয়া। ডিসপ্লে নান হওয়া মানে কি? এই যে ডিলিটে ক্লিক করো, দেখছো কি হয়ে গেছে? মানে ডিলিট করো, তুমি শিখছো, তুমি আপাতত কি শিখছো। বাট আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে যে এখানে তুমি ডিলিট লিখবা। এখানে তুমি কি লিখবা? ডিলিট লিখবা। ডিলিট লেখার পরে তারপরে হচ্ছে এখানে ক্লিক করলে ডিলিট যখন লেখা হইবে, তারপর যখন এখানে ক্লিক করবে তখন ওইটা কি হয়ে যাবে? গায়েব হয়ে যাবে। মানে ডিলিট লেখার পরে ওই যে গিটহাবের মতো। আমার উদ্দেশ্য তো এটা, তাই না? বুঝছো? আচ্ছা সো এইটার জন্য তোমার কি করতে হইবে? এটার জন্য তোমার আগে এই বাটনটাকে কি করতে হবে? আগে এই বাটনটাকে ডিসেবল করতে হবে। কি করতে হবে? ডিসেবল করলে কি হবে? বাটনটা আসলে কোনো কামের হইবে না। বাটনটা কি হবে না, যেমনটা যে আগে যে আমরা যে বলছিলাম যে বাটন কি হয় না, কাজে হয় না কোনো, মনে আছে? আচ্ছা তো এখন হচ্ছে কি, এখন বুঝছো একটু। আমরা ধরো যে এইটা এরকম ভাবে করলাম। আচ্ছা
এটা আমরা করছি কিসের মাধ্যমে? ক্লিকের মাধ্যমে। কিসের মাধ্যমে? ক্লিকের মাধ্যমে। তো এরপরে ধরো যে আমরা আরো একটা ইভেন্ট লিসেনার নেই, ঠিক আছে? এরপরে আমরা কি আরো একটা ইভেন্ট লিসেনার নেই। কথা বুঝছো যে এই বাটনটা কাজ করলে তখন তো এটাই করতো। বাটন ডিসেবল করার পর কি এখন কি এটা কি কাজ করবে? এখন কি এটাকে ক্লিক করা যাইতেছে? দেখো তো, এই ধরো যে তুমি এই যে ডিলেটে যদি তুমি ক্লিক করো, তুমি কোনো কাজ হইতেছে? কোনো কাজ হইতেছে? তো বাটনটা তাকে ইনেবল হইতে হবে। ইনেবল হইলেই না তখন তোমার এই এই লেখাটা ডিলেট হবে। তো বাটনটাকে ইনেবল করার জন্য একটা শর্ত দিতে হবে। বাটনটাকে ইনেবল করার জন্য কি করতে হবে? একটা শর্ত দিতে হবে। তো আমি এই বিস্তারিত আলাপ আলোচনা করতেছি না, বিকজ অফ আমার কাছে আরো মাত্র 12 মিনিট সময় আছে। তো আমি বিস্তারিত আলোচনা না করে আমি কি অ্যাপ দিয়ে এটাকে করবো? কি দিয়ে করব? কি অ্যাপের মাধ্যমে কি এটা করব? সেটা করার জন্য কি তোমার ফার্স্টে ধরতে হবে কি ডকুমেন্ট। তারপরে হচ্ছে যে বাটনটা ডিসেবল হবে। বাটন ডিসেবল হবে কিসের মাধ্যমে? ওই টেক্সটের ভিতরে তুমি যা লেখবা ডিলেট লেখবা। ডিলেট লেখার পরে যদি ডিলেট মেলে তাইলে কি হবে? বাটনটা ইনাবেল হবে। মানে এটার ভিতরে তুমি ডিলেট লেখবা, যেটার ভিতরে তুমি যদি ডিলেট লেখো তাহলে এই বাটনটা কি হইবে? ইনাবেল হবে। তার মানে কাজ করতে হবে এই ইনপুটের ভিতরে। কিসের ভিতরে? ইনপুটের ভিতরে। তো এখানে তোমার গেট এলিমেন্ট বাই আইডি, ইনপুটের একটা আইডি দেবো। ইনপুটের আইডির নাম হচ্ছে ডিলেট কনফার্ম দিলাম। কি দেবো নাম? ডিলেট কনফার্ম। সো ডিলেট কনফার্ম দেওয়ার পরে তারপরে হচ্ছে যে তুমি এখানে আসো। এখানে আসার পরে দেন হচ্ছে যেখানে দাও, দেওয়ার পরে এখানে লেখো যে ডিলেট কনফার্ম লিখছো। লেখার পরে কি? লেখার পরে হচ্ছে তুমি এখানে অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার দাও। করবো আমরা কিসের মাধ্যমে? কি অ্যাপের মাধ্যমে। কিসের মাধ্যমে? কি অ্যাপের মাধ্যমে। কি অ্যাপ। কেন কি অ্যাপের মাধ্যমে করব? কারণ তুমি যদি মনে করো যে কোনো জিনিস প্রেস করো, ওই সময় কিন্তু ওই লেখাটা কিন্তু মানে একটা আসে, মানে প্রপার লেখাটা কখন আসে? একটা লেখা প্রপার কখন আসে বলো তো? তুমি একটা কিবোর্ডে একটা জিনিস টাইপ করার সময় প্রপার লেখাটা কখন আসে? তখন তুমি জেডে টাইপ করছো, একবার প্রেস হয়ে উপরে উঠছে, ওই লেখাটা কি আসে? প্রপার হয়ে আসে। দেখো না, তুমি জেড লেখো, দেখো তো জেডটা ক্লিক দিলে কি উপরে উপরে আসে, তখন জেডটা লেখা আসে। তো কি অ্যাপ দিয়ে করবো? আমরা কি দিয়ে করবো বলো? কি অ্যাপ। তবে হ্যাঁ, কি প্রেস এবং কি ডাউনকে ভুলে যাইও না, ওদেরকেও কি মনে রাখো, ওদেরকে কি করো মনে রাখো। তো এখন ধরো যে ফাংশনের ভিতরে একটা প্যারামিটার নেব। ফাংশনের ভিতরে আপাতত এটা বোঝো যে ফাংশনের ভিতরে একটা প্যারামিটার নেব। সেই প্যারামিটারের নাম হবে কি জানো? ইভেন্ট। সেই প্যারামিটারের নাম হবে কি? ইভেন্ট। কেন ইভেন্ট নিব? কারণ এই ইভেন্টের মানে এটার ভিতরে যা যা লিখবো ওগুলো ইভেন্ট হিসেবে কাউন্ট হবে এবং ওগুলোর একটা কি ভ্যালু এবং কি দেখাবে। উদাহরণস্বরূপ তুমি যদি এখানে যদি লেখো যে কনসোল ডট লগ ভিতরে যদি তুমি লেখো যে ইভেন্ট, ঠান্ডা লাগে তাহলে একটু ফ্যানটা অফ করে দাও। শীতও করে, টিভি অফ হয়ে যাবে না। টিভি অফ করবো না, হাতে যাও ব না না না, ও টিভি অফ করে দেবো, ওই একটাই চলুক। হ্যাঁ সমস্যা নেই, এটা একটা হালকা বাতাস। আচ্ছা, তো এদিকে দেখো, এই দেখো ইভেন্টের মাধ্যমে কি হয়। আমি যা ঘটনা ঘটাইছি সব এগুলো কি ধরো এর ভিতরে আমি যা লিখি ওটার ভিতরে কি দেখো দেখো টিক 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 করে আসে। দেখো আমি ধরো যে ইউ লিখছি, এই দেখো ইউ, হ্যাঁ মানে ইজ ট্রাস্টেড, এটা মানে বোঝো না, ট্রু ফলস আসে বুলিয়ান, ঠিক আছে। মানে কিবোর্ডে কি বিভিন্ন ইভেন্ট, ওই ইভেন্ট প্যারামিটারের জন্য কি বারবার এই ইভেন্টগুলো কি আসতে আছে। তো আমি যদি মনে করি যেখানে লিখেছি ইভেন্ট ডট টার্গেট, টার্গেট মানে কি? টার্গেট মানে হচ্ছে যে এটা কিছু একটা ধৈর্য তারপর কি করবে, কাজ করবে। হ্যাঁ তো এদিকে ধর কাছে ভি লেখো, এই দেখো ইভেন্টের টার্গেট দিলে কি এখন HTML কোডগুলো আসতেছে, কি আসতেছে? HTML গুলো আসতেছে। বাট তোমার তো HTML লাগবে, তোমার লাগবে কি ভিতরের কি লাগবে? ভ্যালু লাগবে। কি লাগবে? ভ্যালু। তো টার্গেট ডট কি ভ্যালু। সো এই যে ভ্যালু নিছো, নেওয়ার পরে এখন হচ্ছে তুমি এখানে যা লাগবা তাই কি আসবে, যা লাগবে। দেখছো ওই যে দেখো, ওই দেখছো ইভেন যদি তুমি এখানে যদি তোমার নাম লেখো, দেখো ফুল নামটা কি ধাপে ধাপে কি NOKI, ঠিক আছে। দেখছো ধাপে ধাপে কি আসছে। তো আমরা কি করব, এই লেখাটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে নেব। কিসের ভিতরে নিব? প্রত্যেকবার লেখায় ইভেন্টগুলো ধরে, প্রত্যেক লেখায় কি করে, হ্যাঁ প্রত্যেকটা লেখায় ইভেন্টগুলো ধরে। এই যে এটা আমরা ইভেন্ট প্যারামিটারের মাধ্যমে করতেছি। কিসের মাধ্যমে করতেছি? ইভেন্ট
প্যারামিটার। ইভেন্ট প্যারামিটার প্রত্যেকটা ডেটা কি ধরে, প্রত্যেকটা ডেটা কি করে ও ধরে। তো আমরা এটা কি করবো, এটার একটা মাথার আজকে আমার ব্যথা করতেছে, ওকে ক্লাস কেমন নিব, এর ভিতর ঘুম হয় নাই ভালো, 10-12 ঘন্টা ঘুমাইছি, এরপর ঘুম ভালো হয় না, কি অবস্থা কত? একটা মানুষ কত ঘুমাইতে পারে? আমার যদি কেউ যদি অফার দেয় তুমি 24 ঘন্টা ঘুমাবা, ঘুমাইতে হবে 24 ঘন্টা, কোনো সমস্যা নেই। আমার ঘুম যে এত কে জাপান যাই কি করবো, কে জাপান যাই মানুষের রেস্ট নেয়? আচ্ছা এবার দেখো যে ডিলেট বাটন, এবার একটি বাটনের সাথে কি করে দেবো, ওই লেখাটাকে কানেক্ট করে দেবো, কি করে দেবো, কানেক্ট করে দেবো। সো ডিলেট বাটন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপর কি, তারপর এটার ভিতরে লাগবো কি, এটার ভিতরে লাগবো এসে যে ওই যে দেখো ডিলেট, এই যে ডিলেট বাটন, এই যে বাটন ডিলেট, বিটিএন ডিলেট, দেখছো এই বিটিএন ডিলেটটা কি এখানে নিয়ে আসবো, যে আসলে যখন কাজটা হবে তখনই কি বিটিএন ডিলেট কি হয়ে যাবে, ইনেবল হয়ে যাবে, কি হয়ে যাবে বলো, ইনেবল হয়ে যাবে। তো এটা এখন দুটো শর্ত দিব, দেখো এই হচ্ছে মেইন খেলা। ইফ যদি যদি টেক্সট, হ্যাঁ টেক্সট ট্রিপল ইকুয়াল ডিলেট হয়, কথা বুঝছো, মানে এই টেক্সটের মান যদি হয় ডিলেট, ঠিক আছে, এই টেক্সটের মান যদি হয় ডিলেট, তাহলে কি হবে, তাহলে ডিলেট বাটন থেকে, মানে ওই যে ডিলেট বাটন, এই যে এই ডিলেট বাটন, আইডি যে ডাকছি, ডিলেট বাটন থেকে অ্যাট্রিবিউট রিমুভ হয়ে যাবে। অ্যাট্রিবিউট কি, এই যে ডিসেবল একটা কি অ্যাট্রিবিউট, এই ডিসেবল একটা কি অ্যাট্রিবিউট, কি অ্যাট্রিবিউট রিমুভ হবে, ডিসেবল অ্যাট্রিবিউট, কি অ্যাট্রিবিউট রিমুভ হবে, ডিসেবল অ্যাট্রিবিউট। তো ডিসেবল অ্যাট্রিবিউট রিমুভ হইলেই কি তোমার ওই জায়গার ওই ডিলেটটা টুক করে মানে কালারফুল হয়ে যাবে, তাই না? তারপর কি, তারপর যদি ইফ, হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ যাইতেছি যাইতেছি, আচ্ছা আচ্ছা কথা কি বুঝছো, মানে উদাহরণস্বরূপ তুমি যদি মনে করো যে যেখানে যদি লেখো, এই যেখানে যদি এরকম যদি লেখো যে ডিলেট, দেখো টুক করে এটা কি হয়েছে দেখছো, কিন্তু তুমি এখন কাটলে কিন্তু এই ডিলেট কিন্তু আর মানে ডিলেট কিন্তু এখনো কিন্তু জল জল করতেছে, ও কিন্তু হইতেছে না, মানে সরতেছে না, আসে না যে কাটলে যেমন গিটাবে যেমন যে আমি যেমন যে কাটছিলাম, কাটলে দেখছো ডিলেটটা সাদস্য হয়ে গেছে, মানে ডিসেবল হয়ে গেছে, কিন্তু এটা কি হইতেছে না, সাদস্য হইতেছে না। কারণ কারণ ওরা আমি তো বলি নাই যে যদি আমি কাটতে দিই তাহলে তুমি কি হবা, বলছি না যে বাই প্রোগ্রামিং এ বারবার খালি ও কি করা লাগে, বুঝানো লাগে, কি করা লাগে বলো, বুঝানো লাগে। তো এই জন্য তুমি ওরা কি বলবা, এই জন্য ওকে পরবর্তীতে বলবা এলস, এলস কি এছাড়া, মানে এছাড়া যেটা হইবে সেটা কি সেট অ্যাট্রিবিউট করে দেবো, কি করে দেবো, যে ডিলেট বাটন ডট সেট অ্যাট্রিবিউট। বুঝছো এবার সেট অ্যাট্রিবিউট আর গেট অ্যাট্রিবিউট কেন লাগবে, বুঝছো এবার, কিসের জন্য ছোটবেলা কি তোমাকে শিখাইছি, তোমরা তো বুঝছো না ও স্যার মানে এমনি ফান করতেছে, না ফান না, আসলে এগুলোর কি প্রত্যেকটারই কি আছে, কাজ আছে। দেখো এখন যদি তুমি এখন যদি লেখো সুন্দর মতো ডিলেট, তো এই ধর ডিলেট আসবে দেখছো, বাট তুমি যদি একটা ওয়ার্ড যদি কাটো, ও এখানে আরো একটা কি আছে, ব্যাপার স্যাপার আছে। তো এখন হচ্ছে কি, এখন এটাকে আমরা বলতে হবে ডিসেবলড অ্যান্ড করে দিতে হবে ট্রু, কি করে দিতে হবে ট্রু, মানে সত্যিকারই ডিসেবল করবা। এই দাও এখন যদি তুমি লেখো এখানে নাও ডিলেট দিয়ে আনো, দাও ট্রু করলে কি হইবে, মানে ডিসেবল কিন্তু ঢুকছে ঠিক আছে, কিন্তু কাজ হইবে না। ট্রু করলে কি হইবে, যে হ্যাঁ এটা তুই করতেই হইবে, কিটা করা, এটা তোর করতেই হবে, কথা বুঝতে পারছো, যেমন ইম্পর্টেন্ট, ওই যে আমরা ইম্পর্টেন্ট ওরকম কি এখানে ট্রু কি করে কাজ করে, কথা কি বুঝতে পারছো? আচ্ছা তো এই দেখো ডিলেট রাখলে কি ডিলেট বাটন আসে, তুমি এটা ক্লিক করো ডিলেট হয়ে যায়, আবার যদি তুমি ওটা ই করো তখন ওইটা আবার কি হয়ে যায়। তো এবার কি বুঝছো ডিলেট বাটন কিভাবে তৈরি করবা, তোমার এখানে যদি লেখা লাগে যে টাইপ ডিলেট, ধরো যেখানে যদি লেখা লাগে তাহলে কি করবা, সিম্পল এই ইনপুট ফিল্ডে লিখবা যে প্লেস হোল্ডার, এখানে কি লিখবা যে টাইপ, তারপরে সে যে লিখবা যে কি ডিলেট, ডিলেটের ডি কি ছিল ছোট হাতে, ডি আবার বড় হাতে দিলে কি হবে, তুমি সেটা ডি বড় হাতে দিয়েও কি করতে পারো, যদি এখানে যদি তুমি সেই শর্তে মিলাও। সো এই দেখো
কথা কি বুঝছো? কথা কি বুঝতে পারছো? যে এই যে তুমি টাইপ ডিলেট লিখছো, তুমি এখানে থেকে সিম্পল, তুমি যদি এখানে যদি বলো যে ডিলেট, তাহলে কি ডিলেট বাটন ইনেবল হবে এবং কি হয়ে যাবে, তুমি ডিলেট করতে পারো, বা এরকম করলে ডিসেবল হয়ে যাবে। সো ক্লিয়ার? ক্লিয়ার?